তো বন্ধুরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভীষণ কমপ্লিকেটেড যে একটা চ্যাপ্টার আছে এবং সেখান থেকে প্রশ্ন অবশ্যই আসে। সেই চ্যাপ্টারটা হচ্ছে প্রাণী রাজ্য। সেটা হচ্ছে প্রাণী রাজ্য। আর তার মধ্যেও যে ইম্পর্ট্যান্ট পার্ট এবং কমপ্লিকেটেড পার্ট সেটা হচ্ছে তাদের শ্রেণী বিভাগ। এবং এখান থেকে দুটো একটা প্রশ্ন তো সবসময়ের জন্যই আসে। তো এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে থেকে যেহেতু শুরু করলাম, তো পরপর এইভাবে আমি ভিডিও কিন্তু দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। তো এই সংক্রান্ত বিভিন্ন যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলোর মধ্যে যেমন সিস্টেমেটিক্স, ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস কাকে বলে, ক্যাটাগরি কাকে বলে, তারপরে শ্রেণীবিন্যাসের এককগুলি কী কী, শ্রেণীবিন্যাসের ধারা বা হায়ারার্কি কী কী, এই জিনিসগুলো কিন্তু তোমরা যে কোনো বইয়ের মধ্যেই পেয়ে যাবে এবং সেগুলো পাতি মুখস্থ করে ফেলতে হবে এই চ্যাপ্টারটাকে কভার করবার জন্য। এবার ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে প্রাণী জগতের যে ভাগটা, সেই ভাগটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে দেখে নিতে হবে। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রাণী জগতের মধ্যে যে জীব জগৎ যেটা আছে সেটা হচ্ছে জীব জগৎ, এবং তাকে কিন্তু আমরা এখানে 5টা ভাগে ভাগ করে ফেলব। আমরা 5টা ভাগে ভাগ করে ফেলব। কী কী আছে সেই ভাগগুলো আমরা দেখে নিই। প্রথম ভাগ যেটা আছে সেটা হচ্ছে মনেরা। মনেরা কোনগুলো? না, এই রাজ্যের অন্তর্গত জীব হচ্ছে প্রোক্যারিওটস। এরা কোনগুলো? না, এরা হচ্ছে প্রোক্যারিওটস মানে যেমন হচ্ছে এর মধ্যে কী কী উদাহরণ আমরা পাচ্ছি না, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজম, এইগুলো হচ্ছে এর মধ্যে উদাহরণ হচ্ছে কি, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজম, এই জিনিসগুলো। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে মনেরা। আচ্ছা, 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটিস্টা। 2 নম্বর হচ্ছে প্রোটিস্টা কোনগুলো? না, এই রাজ্যের অন্তর্গত হচ্ছে ডায়াটম, এবং স্লাইম মোল্ড ব্যাকটেরিয়া, এইসব জিনিসগুলো হচ্ছে। এবং এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী কী? এরা এককোষী এবং কলোনীয় প্রকৃতির হয়। এরা অ্যাকচুয়ালি হচ্ছে এককোষী এবং এর সঙ্গে কি লিখতে পারি না, কলোনীয় প্রকৃতির, মানে কলোনি তৈরি করে থাকে তারা। এবং এদের উদাহরণগুলো কী কী হতে পারে? এদের উদাহরণ যেটা বললাম, স্লাইম মোল্ড ব্যাকটেরিয়া, ডায়াটম, এখানে আমরা দিতে পারি ডায়াটম, স্লাইম মোল্ড ব্যাকটেরিয়া। 2 নম্বর হয়ে গেল। মনেরা হলো 1, 2 নম্বর হলো প্রোটিস্টা। 3 নম্বর যেটা সেটা হচ্ছে ফাঙ্গি। 3 নম্বর হচ্ছে ফাঙ্গি নাম শুনে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ছত্রাক। এটা হচ্ছে ছত্রাক প্রজাতি। এবং এই ছত্রাকের মধ্যে কি কি আছে? এই ছত্রাকের মধ্যে রয়েছে ইস্ট, পেনিসিলিয়াম, এইসব জিনিসগুলো রয়েছে 3 নম্বর হচ্ছে ফাঙ্গি। আচ্ছা, 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান্টি। এটা হচ্ছে প্ল্যান্টি। নাম্বার 4 ইজ প্ল্যান্টি। এবং প্ল্যান্টির মধ্যে কী পড়ছে না, সালোক সংশ্লেষে সক্ষম ইউক্যারিওটিক প্রকৃতির উদ্ভিদ। এরা কারা? না, এরা হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম এবং এরা হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির উদ্ভিদ। ইউক্যারিওটিক প্রকৃতির উদ্ভিদ বহুকোষী, যেমন শৈবাল, মশ, ফার্ন, গুপ্তবীজি সমস্ত কিছু এর মধ্যে কিন্তু পড়ছে। এবং লাস্ট যেটা আছে 5 নম্বর যেটা
সেটা হচ্ছে অ্যানিম্যালিয়া, সেটা হচ্ছে অ্যানিম্যালিয়া। এবং অ্যানিম্যালিয়া মানেই আমরা নাম শুনে বুঝতে পারছি যে বহুকোষী প্রাণীরা কিন্তু এই ভাগটার মধ্যে পড়ছে। এটার মধ্যে পড়ছে কারা? না, বহুকোষী প্রাণী সম্প্রদায় এই ভাগের মধ্যে পড়ছে। এবং এর অন্তর্গত যারা থাকে তাদেরকে আমরা বলি মেটাজোয়া। এটা সম্বন্ধে ডিটেলসে আরও আমরা জানবো, যেহেতু এটা প্রাণী জগৎ সম্বন্ধে আমরা আলোচনা করছি, প্রাণী জগতের শ্রেণীবিভাগ। তো এইটাই হচ্ছে কিন্তু আমাদের মেন আলোচনার বিষয়, অ্যানিমেলিয়া। কিন্তু কি না, জীবজগৎ যেটা আমরা জানছি, তো জীবজগৎ সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে ভাগটা জানতে হবে। তো 1 নম্বর আমরা যেটা জানলাম মনেরা, 2 নম্বর হচ্ছে প্রোটিস্টা, 3 নম্বর হচ্ছে ফাঙ্গি, 4 হচ্ছে প্ল্যান্টি এবং 5 হচ্ছে অ্যানিমেলিয়া। তো এইগুলো সম্বন্ধে আমরা প্রথম যেটা জানার এই চ্যাপ্টারের মধ্যে সেটা আমরা জেনে নেব। এবং এইগুলো বন্ধুরা কিন্তু পুরো গেঁথে ফেলতে হবে, কোনো দিন কোনো ভোলার কোনো চান্স নেই যতদিন না ইন্টারভিউ ক্র্যাক হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যানিমেলিয়া, আসল যে প্রাণী রাজ্য শুরু হচ্ছে, সেই প্রাণী রাজ্যের শ্রেণী বিভাগটাকে পুরো গুলে খেয়ে ফেলবো। এবং সেটা গুলে খাওয়ার জন্য কী করতে হবে, আমাদেরকে প্রথমে চার্টটা খুব ভালোভাবে দেখতে হবে। কিভাবে দেখবো আমরা চার্টটা? দেখে নিই। দেখো, প্রথমত আমরা অ্যানিমেলিয়া পর্যন্ত দেখলাম। এবার তাহলে এই অ্যানিমেলিয়া থেকেই শুরু করি, মানে হচ্ছে প্রাণী রাজ্য। এই যে প্রাণী রাজ্য, এই প্রাণী রাজ্যটার মধ্যে কোষের সংখ্যার ওপর নির্ভর করে, অর্থাৎ এটাকে যদি সুন্দর করে আমরা একটা ছক করার চেষ্টা করি, তাহলে এখানে আমরা দেখব যে কোষের সংখ্যা, এটা হচ্ছে মূল বিষয়, যাকে কেন্দ্র করে এই প্রাণী রাজ্যকে প্রথম অবস্থায় দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা হচ্ছে প্রোটোজোয়া এবং আর একটা হচ্ছে মেটাজোয়া। কোষের সংখ্যার ওপর নির্ভর করে প্রথম অবস্থায় দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রোটোজোয়া আর দ্বিতীয়টা হচ্ছে মেটাজোয়া। আমরা স্বভাবতই বুঝতে পারছি যে প্রোটোজোয়া মানে হচ্ছে এককোষী প্রাণী, অর্থাৎ সেখানে কোষের সংখ্যা হচ্ছে 1, অনলি 1, এককোষী প্রাণী। এবং এদের তাহলে বৈশিষ্ট্য আমরা কী দেখে নেব সঙ্গে সঙ্গে, যে প্রাণীদের দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত, তাদের আদ্য প্রাণী বা প্রোটোজোয়া বলে। যেমন এর অন্তর্গত কিন্তু বিভিন্ন পর্ব রয়েছে, এই পর্বগুলো আমরা কিন্তু এই সুযোগে একটু দেখে নেব। এটার আন্ডারে রয়েছে সার্কোম্যাস্টিগোফোরা, ল্যাবাইরিন্থমরফা, এপিকমপ্লেক্সা, মাইকোস্পোরা। এগুলো আমি লিখতে পারছি না যেহেতু, কারণ প্রচণ্ড এখানে ভাগগুলো আরও করতে হবে। তো তোমরা কিন্তু আমার শুনে শুনে একটু লিখে নিও, তাহলে দেখো এটা মনে থেকে যাবে। তো আমি কী বললাম? সার্কোম্যাস্টিগোফোরা, ল্যাবাইরিন্থমরফা, এপিকমপ্লেক্সা, মাইকোস্পোরা, তারপরে মিক্সোজোয়া, সিলিওফোরা, এইগুলো কিন্তু হচ্ছে এই প্রোটোজোয়া ভাগের মধ্যে পড়ছে। আর এই যে যেটা মেটাজোয়া যেটা আছে, সেটা হচ্ছে একাধিক কোষ দ্বারা গঠিত বহুকোষী প্রাণী, যাকে মেটাজোয়া বলা হয়। এবং এই মেটাজোয়াকে কিন্তু আবার কলাতন্ত্রের উপস্থিতির উপর নির্ভর করে, অর্থাৎ এই মেটাজোয়াকে ভাগ করা যায় কিসের উপর নির্ভর করে? না, কলাতন্ত্রের উপস্থিতির উপর নির্ভর করে, উপস্থিতির ওপর। কলাতন্ত্রের উপস্থিতি বা শুধু কলাতন্ত্রের উপস্থিতি লেখা যায়। তো এই কলাতন্ত্রের উপস্থিতির উপর নির্ভর করে এই মেটাজোয়াকে আবার দুভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে প্যারাজোয়া, 2 হচ্ছে এন্টারোজোয়া। দেখে নিই এই ভাগটা আমরা। প্রথম আমরা যেটা লিখবো, যেহেতু এন্টারোজোয়া, আচ্ছা প্যারাজোয়াটা এই পাশে লিখি, কারণ প্যারাজোয়ার আর কোনো ভাগ নেই, কিন্তু এন্টারোজোয়া যেহেতু ভাগ আছে সেই জন্য এটা এই পাশে লিখব। তো এটাকে কলাতন্ত্রের উপস্থিতির উপর নির্ভর করে, এটা হচ্ছে কি প্যারাজোয়া। আর এন্টারোজোয়া,
আমরা শুনেই বুঝতে পারছি যে প্যারাজোয়া যেটা আছে সেটার কিন্তু বহুকোষী প্রাণীদের দেহ সুগঠিত কলাতন্ত্র এখনও গঠিত হয়নি এদের দেহে। এরা হচ্ছে প্যারাজোয়া শ্রেণীভুক্ত এবং তাদের অন্তর্গত কিন্তু একটাই মাত্র পর্ব রয়েছে, সেটা হচ্ছে পরিফেরা। পরিফেরা প্যারাজোয়ার অন্তর্গত একটাই মাত্র প্রাণী, সেটা হচ্ছে পরিফেরা হলো। আর কি এন্টারোজোয়া। এন্টারোজোয়াটা কি না, এদের কলাতন্ত্র গঠিত হয়েছে এবং এই যে এদের যে কলাতন্ত্রটা গঠিত হয়েছে সেই কলাতন্ত্রের আবার স্তর আছে। সেই স্তর অনুযায়ী এন্টারোজোয়াকে আবার দুভাগে ভাগ করা হয়। দেখে নি কী কী, এটা কিসের ওপর নির্ভর করে না, এন্টারোজোয়ার কি দেখলাম, এন্টারোজোয়ার দেহে তার মানে কলাতন্ত্রের উপস্থিত রয়েছে। এবার কলাতন্ত্রের মধ্যে আবার ভাগ রয়েছে। কলাতন্ত্রের বৈশিষ্ট্য অনুসারে আমরা বলতে পারি বা কলাতন্ত্রের স্তর অনুযায়ী আমরা বলতে পারি যে কলাতন্ত্রের স্তর অনুযায়ী কলাতন্ত্রের স্তর অনুযায়ী এটাকে কভাগে ভাগ করা হচ্ছে না, দুভাগে ভাগ করা হচ্ছে। ভাগ দুটো কী কী, প্রথমটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক ডিপ্লোব্লাস্টিক আর এটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক নাম শুনে কিন্তু আমরা খানিকটা আন্দাজা লাগাতে পারি যে কি কোনটা হবে। ডিপ্লোব্লাস্টিক মানে অবশ্যই যেসব প্রাণীদের দেহে দুটি কলাস্তর, কী কী কলাস্তর দুটো না, একটোডার্ম আর এন্ডোডার্ম। কী কী থাকছে, একটোডার্ম আর থাকছে এন্ডোডার্ম। এই দুটো কলাস্তর নিয়ে যাদের শরীর গঠিত হয় তাদেরকে বলা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। এই ডিপ্লোব্লাস্টিকের আন্ডারে কিন্তু দুটো পর্ব আছে। কি কি, নিডারিয়া আর টিনোফোরা। কি আছে, নিডারিয়া আর টিনোফোরা। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি পরিফেরা পেয়ে গেছি, নিডারিয়া টিনোফোরা পেয়ে গেছি। পরিফেরা বললেই আমাদের মাথাতে এই ছকটা যদি মনে থাকে চলে আসবো, আচ্ছা এরা প্যারাজোয়ার অন্তর্গত। প্যারাজোয়া মানে এদের দেহে কলাতন্ত্রের উপস্থিতি, আর এদের দেহে কলাতন্ত্র থাকে না, অতএব সুগঠিত কলাতন্ত্র থাকে না। তো একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম যেটা ইম্পর্ট্যান্ট। তো এইভাবে মনে রাখবো আমরা, পরিফেরা পেয়ে গেলাম, নিডারিয়া পেয়ে গেলাম, টিনোফোরা পেয়ে গেলাম, যেটা ডিপ্লোপ্লাস্টিক। আর ট্রিপ্লোপ্লাস্টিক নাম শুনেই আমরা বুঝতে পারছি কি যে এদের দেহের মধ্যে তিনটে কলাস্তর থাকে। কি কি থাকে, একটোডার্ম এন্ডোডার্ম তো থাকেই, এবং তাদের মাঝখানে আরেকটা স্তর থাকে আমরা জানি, সেটাকে বলে মেসোডার্ম। কি কি থাকছে, এইটার আন্ডারে থাকছে একটোডার্ম, তারপরে থাকছে মেসোডার্ম, তারপরে থাকছে এন্ডোডার্ম। এই তিনটে কলাস্তর নিয়ে যাদের শরীর গঠিত হয়, এবং এদের আন্ডারে যে যে ভাগগুলো রয়েছে সেটাকে আবার কিন্তু অনেক কটা ভাগে ভাগ করা যায়। যেমন এবার একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম এই তিনটে স্তরই আছে ট্রিপ্লোপ্লাস্টিক। এবার এই ধরনের প্রাণীদের দেহের মধ্যে কিন্তু গহ্বর থাকে, আবার কারোর থাকে না, আবার ছদ্ম থাকে। তাহলে কি হলো, সিলোম, যেটাকে আমরা বলি সিলোম। তাহলে এদেরকে আবার ট্রিপ্লোপ্লাস্টিকদেরকে কি হয় না, সিলোমের উপস্থিতি অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। কি বলবো, সিলোমের উপস্থিতি, এই উপস্থিতি অনুযায়ী এদেরকে দেখা যাচ্ছে তিন ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি এই তিনটে ভাগ, একটা হচ্ছে আসিলোমেটা, আমরা জানি আসিলোমেটা বা অ্যাসিলোমেটা যেটা বলবে, অ্যাসিলোমাটা বা মেটা। আসিলোমেটা কোনগুলো, যেসব প্রাণীদের দেহে সিলোম অনুপস্থিত, অর্থাৎ কোনো গহ্বর থাকে না, তাদেরকে আসিলোমেটা বলে। এদের অন্তর্গত
পর্ব হচ্ছে কিন্তু নিডারিয়া টিনোফোরা। এদের অন্তর্গত হচ্ছে কিন্তু নিডারিয়া টিনোফোরা। তো এদের অন্তর্গত যেটা হচ্ছে সেটাও কিন্তু নিডারিয়া এবং টিনোফোরা। দেখো নিডারিয়া এবং টিনোফোরার কিন্তু আমরা দুটো বৈশিষ্ট্য অলরেডি পেয়ে গেলাম, ডিপ্লোব্লাস্টিক নিডারিয়া টিনোফোরা, এবং দেখা যাচ্ছে এদের আসিলোমেটা, অর্থাৎ এদের দেহে কোনো গহ্বর থাকছে না। আচ্ছা, 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সিউডোসিলোমেটা। সিউডোসিলোমেটা মানে আমরা জানি সবাই যে ছদ্ম সিলোম থাকে, অর্থাৎ অ্যাকচুয়াল সিলোম কিন্তু থাকে না, তাদের বদলে ছদ্ম সিলোম থাকে। এদের অন্তর্গত যে পর্বটা সেটা হচ্ছে নিমাটোডা। এটা কৃমি পর্যায়ে মানে পর্ব আমরা জানি নিমাটোডা। তাহলে সিউডোসিলোমেটার আন্ডারে আমরা পাচ্ছি কি নিমাটোডা। আর কি লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সিলোমেটা। এবং এই সিলোমেটা অর্থাৎ তাদের দেহে প্রকৃত গহ্বর থাকে। এদের অন্তর্গত কিন্তু অনেক কটাই আছে, এবং মেন যে পর্বগুলো সেগুলো কিন্তু এর আন্ডারে পড়ছে। কি কি আছে এর আন্ডারে? আছে অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, ইকাইনোডার্মাটা, আর কি কর্ডাটা। ঠিক আছে, এর আন্ডারে এই পর্বগুলো আমরা পাচ্ছি। সিলোমেটা অর্থাৎ যাদের দেহের মধ্যে গহ্বর রয়েছে। তাহলে এতদূর পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো যে প্রাণী জগতে কোষের সংখ্যা অনুযায়ী আমরা দুভাগে ভাগ করলাম, প্রোটোজোয়া, মেটাজোয়া। এবার মেটাজোয়ার মধ্যে কলাতন্ত্রের উপস্থিতির উপর নির্ভর করে দুভাগে ভাগ করা যায়, প্যারাজোয়া, এন্টারোজোয়া। এবার এন্টারোজোয়াকে কলাতন্ত্রের স্তর অনুযায়ী দুভাগে ভাগ করা যায়, ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ যাদের একটোডার্ম এন্ডোডার্ম দুটো স্তর বর্তমান, তাদের আন্ডারে যে পর্বটা রয়েছে নিডারিয়া টিনোফোরা, আর এদিকে প্যারাজোয়াতে আমরা বলবো পরিফেরা। আর ট্রিপ্লোপ্লাস্টিক যাদের সিলোম, যাদের দেহে 3টে স্তর রয়েছে। এবার ট্রিপ্লোপ্লাস্টিককে সিলোমের উপস্থিতির উপর নির্ভর করে 3 ভাগে ভাগ করা হচ্ছে। আসিলোমেটা অর্থাৎ নিডারিয়া টিনোফোরা যার আন্ডারে পড়ছে পর্ব, সিউডোসিলোমেটা অর্থাৎ নিমাটোডা যার আন্ডারে পড়ছে, আর সিলোমেটা অর্থাৎ অ্যানিলেডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, ইকাইনোডার্মাটা আর কর্ডাটা, এইগুলো যার আন্ডারে পড়ছে। এইবার বন্ধুরা যে এই যে কর্ডাটা আমরা পেলাম, এই যে কর্ডাটা পর্বের যে ভাগগুলো রয়েছে, যেটা আমরা উপশ্রেণী এবং ইনফ্রাশ্রেণী পর্যন্ত দেখে নেব ভাগটা কিভাবে হচ্ছে। দেখে নিই চট করে। তো দেখো প্রথমে আমরা কী পেলাম, আমরা এদিকে কি পেলাম না পর্ব কর্ডাটা পেলাম, আমরা পেলাম পর্ব কর্ডাটা। ঠিক আছে, এই যে পর্ব কর্ডাটা পেলাম, এই পর্ব কর্ডাটাকে কিন্তু উপপর্ব রয়েছে, তার উপপর্ব রয়েছে। তার কী কী উপপর্ব রয়েছে আমরা দেখে নেব। আচ্ছা, কী কী উপপর্ব রয়েছে আমরা দেখে নেব। যে পর্ব কর্ডাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 4টে উপপর্ব রয়েছে। কি কি? হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এবং আর একটা যেটা আছে সেটা হচ্ছে ভার্টিব্রাটা। এর মধ্যে এই যে হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এই 3টে কিন্তু মেরুদণ্ডী প্রাণী নয়। এরা কিন্তু
মেরুদণ্ডী প্রাণী নয়। এরা মেরুদণ্ডী প্রাণী নয়। এরা মেরুদণ্ডী প্রাণী নয়, অমেরুদণ্ডী প্রাণী। কর্ডাটার অন্তর্গত হলেও হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা কিন্তু অমেরুদণ্ডী প্রাণী। কেন এটা সম্বন্ধে প্রশ্ন আসে এটা আমরা পরে ভিডিওতে দেখব। আর তার মধ্যে একমাত্র হচ্ছে ভার্টিব্রাটা কিন্তু মেরুদণ্ডী প্রাণী। এবার এই যে উপপর্ব যে ভার্টিব্রাটা, এটাকে আবার দুটো অধিশ্রেণীতে ভাগ করা যায়। কি দেখব, এই ভার্টিব্রাটার কিন্তু রয়েছে অধিশ্রেণী। অধিশ্রেণী রয়েছে। কি কি অধিশ্রেণী রয়েছে? দুটো, অ্যাগনাথা আর ন্যাথোস্টোমাটা। দুটো কি কি? অ্যাগনাথা আর ন্যাথোস্টোমাটা। এই দুটো উপশ্রেণী রয়েছে, অধিশ্রেণী রয়েছে। অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা। এবার এদের যে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দেখব, সমস্ত বৈশিষ্ট্য আমরা দেখব পরে। ন্যাথোস্টোমাটা সেটার রয়েছে 6টা শ্রেণী রয়েছে। এটার শ্রেণী রয়েছে, যেগুলো আমরা সাধারণত মনে রাখি, যেগুলো আমাদের মাথায় আসে বা মনে থাকে, যেগুলো সেই 6টা শ্রেণী কিন্তু এই ন্যাথোস্টোমাটার আন্ডারে পড়ছে। কি কি শুনলেই মনে থাকবে? কন্ড্রিকথিস, 2 নম্বর হচ্ছে অস্টিকথিস, 3 নম্বর হচ্ছে অ্যামফিবিয়া। এবং এগুলোকে না পরপর মনে রাখার চেষ্টা করবে, যেগুলো আমরা যেভাবে বইয়ে পাই। কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস এবং লাস্ট ম্যামেলিয়া। এই 6টা আমরা পেলাম। কি পেলাম? কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস এবং ম্যামেলিয়া। এইবার যে শ্রেণী, যে ম্যামেলিয়া আমরা পেলাম, এই শ্রেণী ম্যামেলিয়ার কিন্তু দুটো উপশ্রেণী রয়েছে। কি কি উপশ্রেণী? দুটো দেখে নিই। দুটো উপশ্রেণী আছে। এক নম্বর উপশ্রেণী সেটা হচ্ছে প্রোটোথেরিয়া। এবং 2 নম্বর সেটা হচ্ছে থেরিয়া। উপশ্রেণী দুটো ম্যামেলিয়ার আন্ডারে, প্রোটোথেরিয়া এবং থেরিয়া, এগুলো হচ্ছে উপশ্রেণী। এবার এই যে থেরিয়া, তার আন্ডারে দুটো অধিশ্রেণী রয়েছে, এই ইনফ্রাশ্রেণী রয়েছে। এটাকে বলে ইনফ্রাশ্রেণী। কি কি শ্রেণী দুটো? একটা হচ্ছে মেটাথেরিয়া এবং আরেকটা হচ্ছে ইউরোথেরিয়া বা ইউথেরিয়া। মেটাথেরিয়া, আর ইউথেরিয়া। এই হচ্ছে ভাগ। পর্ব কর্ডাটার আন্ডারে কিন্তু এই অবধি ইনফ্রাশ্রেণী দেখে নিই। পর্ব কর্ডাটার আন্ডারে উপপর্ব রয়েছে কটা? না, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এবার এই হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা মেরুদণ্ডী প্রাণী নয়, একমাত্র ভার্টিব্রাটা হচ্ছে মেরুদণ্ডী। তার আন্ডারে অধিশ্রেণী রয়েছে দুটো, অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটার আন্ডারে শ্রেণী রয়েছে 6টা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস এবং ম্যামেলিয়া। ম্যামেলিয়া শ্রেণীর আন্ডারে দুটো উপশ্রেণী আছে, থেরিয়া, প্রোটোথেরিয়া। আর থেরিয়ার আন্ডারে ইনফ্রাশ্রেণী রয়েছে দুটো, সেটা হচ্ছে মেটাথেরিয়া এবং ইউথেরিয়া। তো প্রথম থেকে যদি আমরা একটু দেখে নিই যে আজকে কী কী জিনিসপত্র আমরা জানলাম। তো দেখো, আমরা প্রথমে দেখে নিলাম, একটু জেস্ট করে নিই।
রিভিশন হয়ে যাবে। প্রাণীরাজ্যের শ্রেণীবিভাগ সম্বন্ধে আমরা জীবজগৎ সম্বন্ধে জানলাম, যাকে 5টা ভাগে ভাগ করা হয়: মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। মনেরা কোনগুলো আমরা দেখে নিয়েছি, প্রোটিস্টা কোনগুলো দেখে নিয়েছি এককোষী, ফাঙ্গি যেগুলো আন্ডারে পড়ছে, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এবারে যে অ্যানিমেলিয়া, এই অ্যানিমেলিয়াটার কিন্তু ভাগ আমরা দেখে নিলাম। অ্যানিমেলিয়ার মধ্যে দেখা যাচ্ছে কি কোষের সংখ্যা অনুযায়ী দুভাগে ভাগ করা হয়েছে: প্রোটোজোয়া, মেটাজোয়া। মেটাজোয়ার কলাতন্ত্রের উপস্থিতির উপর নির্ভর করে দুভাগে ভাগ করা হয়েছে: প্যারাজোয়া, এন্টারোজোয়া। প্যারাজোয়ার আন্ডারে পরিফেরা পড়ছে। এবার এন্টারোজোয়ার কলাতন্ত্রের স্তর অনুযায়ী, অর্থাৎ 2 না 3টে, 2 হলে ডিপ্লোব্লাস্টিক, 3টে হলে ট্রিপ্লোব্লাস্টিক। এবার এই ট্রিপ্লোব্লাস্টিককে সিলোমের উপস্থিতির উপর নির্ভর করে 3 ভাগে ভাগ করা হয়েছে: আসিলোমেটা, সিউডোসিলোমেটা এবং সিলোমেটা। এবং তার আন্ডারে যে পর্ব কর্ডাটা পড়ছে, সেই কর্ডাটা পর্বের কিন্তু আমরা যে ভাগটা পেলাম পর্ব কর্ডার ইনফ্রাশ্রেণী পর্যন্ত।